ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে একের দাগে, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর হবে ক্ষয়ের দাগে ক্ষুধার আগুন। এরপরে দুয়ের দাগে প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে নিখিল। নেক্সট, তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা, এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? উত্তর হবে বড় বউয়ের। নেক্সট, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ কি? উত্তর হবে যদি চন্নুনীরা মারা না যেত। পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে, গাঁয়ের ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল? উত্তর হবে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। পরবর্তী প্রশ্ন, সে করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে কঠিন সত্য। পরবর্তী প্রশ্ন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? উত্তর হবে মেহগনির মতো অন্ধকার। পরবর্তী প্রশ্ন, অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তর হবে ক্রোধ। পরবর্তী প্রশ্ন, দি নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি? উত্তর হবে ক্যান্ডিডা নাটকের উক্তি। পরবর্তী প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর হবে রিজিয়া নাটকের সংলাপ। নেক্সট, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভুমিত্র। পরবর্তী প্রশ্ন, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তর হবে আলমগীরের চরিত্রে পাঠ করতে দেখেছিল। পরবর্তী প্রশ্ন, নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লাভ সিনে আর কার দরকার ছিল? উত্তর হবে পুলিশ সার্জেন্ট। অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? উত্তর হবে প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। পরবর্তী প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো বাইজেন্টিয়াম। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। গল্পটা হলো শিষ্য মর্দানার জল পানের গল্প। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত? উত্তর হবে গানটি ভাটিয়ালি সুরে প্রভাবিত। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রতুলচন্দ্র সরকার। শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুর তরঙ্গ হলো এটা অবিভাজ্য ধ্বনির উদাহরণ। পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেছিলেন? উত্তর হবে প্রথম বলেছিলেন ব্লুমফিল্ড। এরপর আমরা পরবর্তী পাঠে চলে যাব। নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার, কথাটি বলেছিল চৌকিদারের। মহানাম সৎপথী তো এলো না, মহানাম সৎপথী এলে কি হবে? ছরাদ্দ হবে। দারুণ হতাশা জেগেছে ওর মনে, কার মনে হতাশা জেগেছে? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের মনে। করিম ফরাজি একদা ছিল, করিম ফরাজি পেশাদার লাঠিয়াল। পরবর্তী প্রশ্ন, মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার কথা বলা হয়েছে? রামশাল। নিহত ভাইয়ের শবদেহ দেখে, এখানে উত্তরটি হচ্ছে শবদেহ। অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? ধুলোর কলঙ্ক। হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করেছিল? ভোরবেলা। নেক্সট, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? সত্য। পরবর্তী প্রশ্ন, তমে ঘোড়া নেই কিরি চঞ্চল খবর নেই আসিবি কোন দেশের যাত্রার সংলাপ? উত্তর হবে উড়ে দেশের যাত্রা।
কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল কে? উত্তর হবে রামব্রিজ। রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? উত্তর হবে 3 টাকা বকশিস পেয়েছিলেন। সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, উক্তিটি হচ্ছে অমর গাঙ্গুলির। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরবর্তী প্রশ্ন, দি নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? উত্তর হবে বার্নার্ড শ। পরবর্তী প্রশ্ন, মর্দানা বলিকান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? উত্তর হবে 3 বার। পরবর্তী প্রশ্ন, টপ্পা গান গলদের নিপাত কে করেছিল? উত্তর হবে জুলিয়াস সিজার। টপ্পা গান বাংলায় কে জনপ্রিয় করেছিলেন? উত্তর হবে নিধুবাবু অর্থাৎ রামনিধি গুপ্ত। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? গুয়াশ। নেক্সট, প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? উত্তর হবে আরতি শাহ। নেক্সট, মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? 30টি। পরবর্তী প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে পদদ্বৈত। এরপরে আমরা পরবর্তী পাঠে চলে যাব। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। আজ চোখে পড়ল প্রথম চোখে পড়ল ফুটপাথে মৃত্যু। নেক্সট, থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল। নেক্সট, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। নেক্সট, সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না কথাটি কে বলেছিল? উত্তর হবে সাধনবাবু। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার ক্লান্তির উপরে ঝরুক, কি ঝরুক? মহুয়া ফুল। যা পারি কেবল তা জাগে কবিতায়। পরবর্তী প্রশ্ন, চারিদিকে পেয়ারাও নোনার গাছ। উত্তর হবে টিয়া পাখির পালকের মতো সবুজ। পরবর্তী প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ কি? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? উত্তর হবে 68 বছর। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। সংলাপটি বলেছেন শম্ভু। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? রিজিয়া। মনমোহন রায়ের লেখায় রিজিয়া নাটকটি। শাহজাহান নাটকটি রচয়িতা DL রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়। তুলসী লাহিড়ির নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে। তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি? পথিক নাটকের উক্তি। লিমা কি? লিমা হলো পেরুর রাজধানী। গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন, জয় নিরঙ্কার বলে পাথর থামিয়েছিলেন। মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটি লিখেছেন মুকুন্দ দাস। চারণ কবি নামে বা পরিচিত ছিলেন। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। ক্লিপিংস বা সংক্ষেপিত পদের উদাহরণ হলো ফোন অর্থাৎ টেলিফোন থেকে ফোন। তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হলো ঢয়শূন্য অঢ় হসন্ত। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাথের লোকগুলোর কথা। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি চাল। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। নেক্সট, থুত্তুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। নেক্সট, নিহত ভাইয়ের শব্দেও দেখে কবির মনে জাগে ক্রোধ। নেক্সট, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? কবি দেখলেন আপনার রূপ। নদীর জল পাপড়ির মতো লাল, কিসের? না মচকা ফুলের পাপড়ির মতো লাল। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? কয়েকটি কবিতা। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়ে সে সুন্দর। পরবর্তী প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? স্থেটিক মরা। তাও আবার বছর কয়েক পরে মানাবে না আমাকে। কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? দিলদার। বিভাব কি ধরনের নাটক? একাঙ্কিকা বা একাঙ্ক নাটক। আরে গেল কোথায় লোকটা?
কোথায় ধ্যান টেনে টেনে পড়ে আছে লোকটা হলো রামব্রিজ। সেখানে কি সবাই প্রাসাদী থাকতো? উত্তর হবে বাইজেন্টিয়াম। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? 1889 সালে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টকে প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় তথ্যচিত্র প্রথম তথ্যচিত্রকারকে? হীরালাল সেন। দারুণ শব্দের আদি অর্থ কি? উত্তর হবে কাষ্ঠ নির্মিত। পারল তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে ফেরদিনা দা শ্বশুর। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের সেটে চলে যাব। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি? বড় পিসিমার বিয়ে হয়নি। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে পরামর্শ দিয়েছিল। রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে পৌষে বাদলা। রক্তের অক্ষরে দেখিলাম। রক্তের অক্ষরে কি দেখলেন? আপনার রূপ। পরবর্তী প্রশ্ন, নদীর জল কিসের মতো লাল? মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে বলেছেন নাগরিকদের কোথায়? বাগানে। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে নিখোঁজ ছিল। পরবর্তী প্রশ্ন, বাঙালিরা শুনি কাঁদুনে জাত। উক্তিটির বক্তা হলেন বল্লভভাই প্যাটেল। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভাঁড়। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই। অথবা প্রশ্ন, বখতিয়ারের সিনটি কোন নাটকে আছে? মনমোহন রায়ের লেখা রিজিয়া নাটকে আছে। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? একটি নাট্যগোষ্ঠী। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এই সংলাপটি কোন নাটকের? ম্যাকবেথ নাটকের। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কোন কবি? শঙ্খ ঘোষ। বলিকান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কতবার? 3 বার। রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন? নন্দলাল বসুকে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? পণ্ডিত রবিশঙ্কর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? রামনীতি গুপ্ত। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।